আপনি হচ্ছেন দ্বিতীয় ফরমার ক্যাপ্টেন যিনি আজকে টেক ওভার করলেন বিসিবি প্রেসিডেন্ট হিসেবে। তো অনেক দিনের একটা পুরনো বিতর্ক ছিল যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে একসময় খেলোয়াড়দের যে কোটা, খেলোয়াড়রা পরিচালক হতে পারবেন এরকম একটা আইনও করার চেষ্টা হয়েছিল। তো সেই সময় একটা ধারণা ছিল যে ভালো ক্রিকেটের ভালো সংগঠক হবে। তো পরবর্তীতে অনেকেই পরিচালক হয়ে এসেছেন, ওরকম সিগনিফিকেন্ট সাফল্য নেই। শেষ ফারুক ভাই গেলেন, ওনাকেও একরকমের ব্যর্থতার দায় মাথায় নিয়ে বিদায় নিতে হয়েছে। এখন আপনি আরেকজন ক্রিকেটার ভালো সংগঠক হয় না, এটা ভুল প্রমাণ করার চ্যালেঞ্জ আপনার জন্য থাকছে। আপনি কি আশা করেন যে আপনি সেটাকে ভুল প্রমাণ করতে পারবেন কিনা? ধন্যবাদ মাসুদ ভাই। ফার্স্ট অফ অল আমি আপনাকে দেখে চিনতে পারিনি, বিকজ আপনি অনেক ওয়েট লুজ করেছেন। তবে হ্যাঁ, আমরা বলতে পারি যে আমরা প্লেয়ারদের গর্ব এই জন্য করছি যে আমরা একটা সময় একটা কাউন্সিলর করতে পারিনি। আমাদেরকে এমন সময় অনেক কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে হয়েছিল একজন কাউন্সিলর হওয়ার জন্য। সেই সময়কে বাংলাদেশ আমাদের স্কোয়াড ছিল, অনেক চেষ্টা করেছিল। এক পর্যায়ে দেখা গেল যে বাংলাদেশে 6 জন ক্রিকেটার বোর্ডে ছিলেন। আমাদের ফার্স্ট বোর্ড প্রেসিডেন্ট তিনি বাংলাদেশ দলের অধিনায়ক ছিলেন। তো এখানে আমি আজকে এসেছি, আমি একটা জিনিস বলতে চাই যে আমরা শিখছি। আর একটা ব্যাপার হচ্ছে যে আমি কনফিডেন্টলি বলতে পারি যে আমার যে এই মুহূর্তে যে স্কিল সেট আছে এটা একটা প্যাকেজ। কেননা আমি ছোট্ট দেশ তাজিকিস্তান, উজবেকিস্তান যেখানে ক্রিকেট খেলা হয় এবং পাকিস্তান, ইন্ডিয়াতে যেখানে খেলা হয় তাদের সাথেও কাজ করি। তো আমি আমার চেষ্টা করবো যে সর্বস্ব দিয়ে যে আমি ইনশাল্লাহ ফেল করবো না, বাট আমি শেয়ার করবো আমার এক্সপিরিয়েন্সটা আমাদের বাংলাদেশের সাথে। তো অ্যাজ এ প্লেয়ার এখানে আমি বসিনি, আমার যে রোলটা আছে সেই রোলটা আমি ভালো করে পালন করার চেষ্টা করি। আচ্ছা, সেকেন্ড কোশ্চেন বুলবুল ভাই, যেটা হচ্ছে যে আবার সাবেক প্রেসিডেন্টের কাছে, সদ্য সাবেক প্রেসিডেন্টের কাছে ফিরে যেতে হচ্ছে। ওনার যে ঘটনাক্রম, এতে একটা ব্যাপার দেখা যাচ্ছে যে ম্যানেজমেন্টের জায়গাটা একটা বড় ধরনের দুর্বলতা হয়তো ছিল। সেটার কারণও আছে, যেমন আপনাকেও এমন কিছু ক্যারেক্টারকে পেতে হয়েছে, যেমন আপনার পাশেই মাহবুব ভাই আছেন। এক সময় আপনাদের ক্রিকেটার হিসেবে গড়ে ওঠার পেছনে ওনারও একটা বড় ভূমিকা আছে। ওনারা ক্লাবকে পেট্রোনাইজ করতেন, ওনাদের টাকায় আপনাদের পারিশ্রমিক হতো। তো এখন হচ্ছে যে দেখা যাচ্ছে একে একে সবাই তার বস হয়ে যাচ্ছে। তো এই ধরনের লোকদের ম্যানেজ করার একটা মুন্সিয়ানার দরকার আছে, সেটা আপনি কতটা জরুরি বলে মনে করেন? দল আর আজকে থেকে আমার আজকে থেকে শুরু হলো, এই মুহূর্তে তো আমার কোনো এক্সপিরিয়েন্স নেই। তাই ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো সকলের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে, সকলের এনার্জিটা যেন আমরা একসাথে কাজে লাগিয়ে আমরা খুব সামনে দিকে নিয়ে যেতে পারি। দুইটা প্রশ্ন একসাথেই করি। প্রথম, আফগানিস্তান ক্রিকেটের আপনার যে ভূমিকা, আমরাই বলে যে আপনি শুরুর দিকে না থাকলে হয়তো আজকে আরো পৌঁছাতে পারতো না। বিভিন্ন রিজনের কথা আমরা শুনি, নেপালের কথা, ওমানের কথা শুনি। আপনার আইসিসিতে থাকা বা আইসিসিতে থাকার যে এক্সপিরিয়েন্স, এটা আপনি কতটা এই রোলে কাজে লাগাতে চাচ্ছেন? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আপনি আমি বলবো গত 19 বছর ধরে হয়তো দেশে নেই। আপনি বিভিন্ন সময় আমাদেরকে মিডিয়াতে বা যখনই ক্রিকেটে কোনো ঘটনা ঘটেছে, আপনি ইউ আর ওয়ান অফ দ্য লিডিং ভয়েসেস, যে ক্রিকেট বোর্ডের বাইরে ভেরি ট্রাস্টেড ভয়েস অফ দ্য মিডিয়া, যে আমরা আপনাকে রিচ করলে উই নো দ্যাট আমরা একটা মানে প্রপার একটা জিনিস জানতে পারবো, যেটা আমরা ক্রিকেট বোর্ড থেকে কখনো জানতে পারি নাই। তো অ্যাট দ্য সেম টাইম ক্রিকেট বোর্ডেও আপনাকে ওইভাবে করে হেও করা হতো যে বুলবুল কিছু জানে না, বিদেশে থাকে। নাও ইউ আর সারাউন্ডেড বাই ইউর ক্রিটিক্স অলসো, সো হাউ ডু ইউ ফিল? নাম্বার 1 যেটা হচ্ছে যে এক্সপিরিয়েন্স এমন একটা জিনিস, এন্ড অফ দ্য ডে কিন্তু কেউ বল করে, কেউ ব্যাট করে, তারপরে সেটা স্ট্যান্ডার্ড যত করে যায় তত কম্পিটিশনটা বাড়ে। তো আমার কাছে আমাদের যে প্ল্যান করছি সেটা 1 নম্বর প্ল্যান, যেটা হচ্ছে যে আমাদের যে অ্যাসোসিয়েট ওয়ার্ল্ড ক্রিকেটগুলো ছিল, যেখানে শিখেছিল, সেই অঙ্গেকে আমি চেষ্টা করবো বাংলাদেশের যে ডিসেন্ট্রালাইজেশন করা বা একটা উপজেলা ছেলে কিভাবে ক্রিকেট খেলে একটা মেন স্ট্রিমে আসতে পারবে উইথ তার কনফিডেন্স ও বিশ্বাস, সেই চেষ্টাটা করবো। আরেকটা যেটা হচ্ছে যে আমি সবসময় বিশ্বাসী ছিলাম যে আমাকে কে ক্রিটিসাইজ করছে বা জান করছে, বিকজ আই এম ফ্রম এ ভেরি মিডিল ক্লাস ফ্যামিলি। হোয়াট এভার আই হ্যাভ অ্যাচিভ অর ক্রিকেট, এই ক্রিকেটের সাথে আমি কখনো কোনো নেগোসিয়েশন বা করবো না। তো এটা একটা ব্যাপার, এই জন্য আমি সবসময় সত্য কথা বলার চেষ্টা করি, বিকজ দিস ইজ মাই নট অনলি ব্রেড অ্যান্ড বাটার, দিস হ্যাজ গিভেন এভরিথিং টু মি। সো আমি চেষ্টা করবো যে এক্সপিরিয়েন্স আমার কাছে আছে বা আমি প্রমাণ করার চেষ্টা করবো সকলকে নিয়ে। আমি সকলকে উচ্চারণ করতে চাই না, আমরা চেষ্টা করবো যে বেস্টটা দিতে বা যে সেকেন্ড কোশ্চেন ছিল সেই অনুযায়ী আমি প্রমাণ করার চেষ্টা করবো। থ্যাংক ইউ। যে কথাটা বারবার আসছে যে আপনি যখন বোর্ডে ছিলেন না তখন তো আপনি সোচ্চার কণ্ঠগুলোর মধ্যে একজন ছিলেন। আমরা বিভিন্ন সময় আপনার কাছে বিভিন্ন প্রতিক্রিয়া দিতাম।
ওই লোকগুলোকে নিয়ে যাদের এগেনস্টে আপনি সোচ্চার ছিলেন বা যাদের বিপক্ষে অনেকেই আছে 12 বছর 15 বছর, মাহবুব ভাই 20 বছর 25 বছর ধরে বোর্ডে আছেন, তাদের বিপক্ষেও বিস্তর অভিযোগ আছে। তাদেরকে নিয়ে আসলে আপনি কতটা কাজ করতে পারবেন বলে আপনার মনে হয়? ফারুক ভাই একই স্বপ্ন নিয়ে এসেছিলেন, আলটিমেটলি তাকে চলে যেতে হয়েছে। আপনি যাওয়ার সময় সেই সম্মানটা আপনার থাকবে কিনা সেটা তো আজকে আমি শুরু করলাম, এখানে আবার বলছি বারবার করে, এটা তো সামনেই বলে দেবে সবকিছু। তবে আমি এটা বিশ্বাস করি যে একটা ক্রিকেট দল বা একটা দেশ তখনই এগিয়ে যায় যখন দল হিসেবে কাজ করে। একটা বোলার কিন্তু কখনো একলা বল করতে পারে না, তার ফিল্ডার দরকার হয়, উইকেট কিপার দরকার হয়। আমরা এক এক সময় এক একটা রোল প্লে করবো, চেষ্টা করবো সেই জিনিস এস্টাবলিশ করবো। বুলবুল ভাই, আমার নাম আফনান পিয়ার, আমি যমুনা টেলিভিশনে কাজ করি। আমার